রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই যে আহা কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক আছে, একই দিনে রুহুল কবির রিজভী আহমেদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছে। এই অনুভূতি অসাধারণ। আপনার এই প্রজন্মের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আমরা তারেক রহমানের যে সীমাহীন ত্যাগ, সেই ত্যাগে উদ্বুদ্ধ হয়ে এবং বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ছিলেন, তাকে আদর্শের বাতিঘর, অনুপ্রেরণার বাতিঘর জেনে আমরা রাজপথে ছিলাম। পাশাপাশি বাংলাদেশের রাজপথে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের মূর্ত প্রতীক এবং আমাদের অনুপ্রেরণার আর এক নাম, যিনি সবসময় মাঠে থেকে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই সমাদৃত নন্দিত জননেতা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বিএনপির মহাসচিব, দুর্দিনের মহাসচিব। তিনি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এটা আমাদের কাছে একটি পরম আনন্দের বিষয়। এক যোগ্যতম ব্যক্তি যোগ্যতম জায়গায় বসেছে, সেজন্য আমরা আনন্দিত এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ যে তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক পথে উত্তরণের এক মহাতরণে রয়েছে, সেই কাজটিতে গণতান্ত্রিক পথে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া আরেকটি সোপান পার হলো বাংলাদেশ। সুতরাং আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। আমরা আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব, বাংলাদেশের মহাসচিব হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিল এবং নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে তুচ্ছ করে যারা রাজপথে ছিল, তাদের অগ্রনায়কদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। তিনি ইচ্ছা করলেই বনেদি পরিবারে জন্ম নিয়েছেন, যেহেতু উনি অনেক সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন, কিন্তু তার আদর্শিক নেত্রী, আমাদের আদর্শিক মাতা বেগম খালেদা জিয়ার আদর্শটুকু ধারণ করে তিনি কিন্তু আস্থাশীল ছিলেন এবং বিএনপি তার প্রতি যেরকম আস্থা রেখেছে, তিনি সেই আস্থার প্রতিদান দিতে সমর্থ হয়েছেন। সুতরাং এই আনন্দ, রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই যে আহা কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক আছে, সুতরাং ধন্যবাদ যারা মহান জাতীয় সংসদে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। ধন্যবাদ বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ যারা সংশ্লিষ্ট প্রক্রিয়া ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী অতীত, রাকসুর সাবেক ভিপি এবং যিনি সংগ্রামে সংকটে আমাদের দুঃসহ দিনগুলিতে যিনি গণতন্ত্রের এবং গণতন্ত্র রক্ষার কবচ যে আন্দোলন, সেই আন্দোলনে যিনি অতন্ত্র প্রহরী ছিলেন, অদমনীয় ছিলেন, যে মহান নেতা, প্রিয় নেতা আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, তিনি আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। সুতরাং আমাদের কাছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মহাসচিব হওয়া, সেগুলো আমাদের কাছে স্পষ্ট বার্তা দেয় যে দলের প্রশ্নে যারা কমিটমেন্ট অটুট রাখে, দলের প্রতি যাদের বিশ্বাস নিখাতভাবে থাকে, দলও তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেয়। তার যথার্থ উদাহরণ হচ্ছে আজকের এই দুই ব্যক্তির যথাযোগ্য স্থানে পদায়ন হওয়া। সুতরাং আজকে জাতীয় ছাত্র দলের কর্মী হিসাবে আমরা গর্বিত যে একই দিনে রুহুল কবির রিজভী আহমেদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ছাত্রদলের ব্যাকগ্রাউন্ডের, ছাত্রদল থেকে ছাত্রদলকে নেতৃত্ব দিয়ে বিএনপির মহাসচিব পর্যন্ত হয়ে গিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই বিএনপিকে কোনো অপশক্তি রুখতে পারবে না। এই বিএনপিকে কোনো সাম্রাজ্যবাদী শক্তি, কোনো তাবেদার শক্তি আর যে ভাঙার অপচেষ্টা করেছিল দীর্ঘ সময়, তখনও পারেনি। বরং আজকে রুহুল কবির রিজভী আহমেদের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার মধ্য দিয়ে সেটি আরও দৃঢ় হলো যে ছাত্রদলের প্রোডাক্ট যারা ছাত্রদলের থেকে আসা, তারা এখন বিএনপির মেইন স্ট্রিমে এবং নেতৃত্বে রয়েছে। এটা আমাদের কাছে আনন্দের। এই জন্য আমরা গর্ব করি যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। আজকে স্ট্যান্ডিং কমিটি, বিএনপির মহাসচিব থেকে শুরু করে সর্বস্তরে ছাত্রদলের সাবেকদের যে পদচারণা, সেটি আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে এবং আজকের ছাত্রদলের কর্মী হিসেবে আমরা স্বপ্ন দেখি যে আমরা একদিন সেই জায়গাগুলিতে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। 180 দিন সরকার পার করেছে, এর মধ্যে অধিকাংশ প্রতিশ্রুতি আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান রক্ষা করেছে। আপনি ছাত্রদের